টাইগার পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান। এর মধ্যে আমাদের কাছে আরো অপশন এসেছিল আইকনে, তো আমরা গভর্নিং কাউন্সিল বসে গতবারের 7 জনের সাথে মুস্তাফিজকে অ্যাড করে এটাই ফাইনাল করে দিয়েছি। আইকনগুলি করার মানে পরিপ্রেক্ষিতে যেটা ছিল যে যারা আমাদের কারেন্ট ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করছে বা রেগুলার খেলছে তাদেরকে আমরা আসলে এই ফ্যাসিলিটিটা দিতে চাই। তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা আপনার ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে টিম সিলেক্ট করে নেবে। আইপিএল, বিগ ব্যাশ সহ সব ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে 4 জন করে বিদেশি খেলানোর নজির আছে, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল স্থানীয় খেলোয়াড়দের আপত্তির পরও একজন বিদেশি বাড়িয়েছে। এবারে বিপিএল আসছে বেশ কয়েকটি পরিবর্তন। আইকনরা নিজ নিজ দল বেছে নিতে পারবেন, লটারির সুযোগ তাই থাকছে না। একাদশে কমপক্ষে 3 জন বিদেশি খেলোয়াড় রাখতে হবে। দলগুলো আগের খেলোয়াড় ড্রাফট থেকে আইকন সহ 4 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। সিলেটকে ভেন্যু করা হবে কিনা তা চূড়ান্ত হবে পরে। 8টা ফ্র্যাঞ্চাইজি আছে, বাট 7টা ফ্র্যাঞ্চাইজি আমাদেরকে তাদের মত জানিয়েছে। মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজি আপনার 5টা ফরেন প্লেয়ার চেয়েছে, এবং আমরা গভর্নিং কাউন্সিলও মনে করি যে আমাদের যেহেতু টিম বেড়েছে সবকিছু বিবেচনা করে আমরা এবার 5টা ফরেন প্লেয়ার খেলার অনুমতি দিচ্ছি। তো প্রতিটা টিম আপনার ফার্স্ট 11-এ 5টা ফরেন প্লেয়ার স্টেজ করতে পারবে। বিপিএল সিজন 5 শুরু হওয়ার কথা ছিল 4 নভেম্বর, 2 দিন এগিয়ে নতুন তারিখ 2 নভেম্বর। 2 দিন আগে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে জমকালো কনসার্ট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যকার বরফ গলতে শুরু করেছে। রোববার দুই পক্ষের কর্তাদের মধ্যে হয়েছে ম্যারাথন সভা। বাংলাদেশ সফরের আগে সমস্যার সমাধান এবং দুই পক্ষ সমঝোতা পৌঁছবে বলে আশা করছে গণমাধ্যম। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএর অ্যালিস্টার নিকলসনের বৈঠক চলে প্রায় 4 ঘন্টার মতো। সভা শেষে সিএর এক মুখপাত্র জানান, ইতিবাচক আলোচনা হয়েছে। আরো কয়েক দফায় বৈঠকে বসবেন সাদারল্যান্ড ও নিকলসন। জানা গেছে দুই পক্ষের দর কষাকষিতে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। সামনের আলোচনায় বিষয়গুলো আরো এগোবে বলে আশা করা হচ্ছে। হার দিয়ে নতুন মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যান ইউ এর কাছে টাইব্রেকে 2-1 গোলে হেরেছে জিদানের দল। নির্ধারিত সময়ে 1-1 সমতায় শেষ হয় খেলা। এই ম্যাচে খেলেনি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। হেসে লিনগার্ডের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউ। দ্বিতীয়ার্ধে ভিক্টর লিন্ডেলফের বাজে ট্যাকেলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল শোধ করেন ক্যাসিমিরো। নির্ধারিত সময় পর টাইব্রেকে চলে দুই দলের গোল মিসের মহড়া। 10 শটের মধ্যে বৃথা গেছে 7টি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে ম্যাচ জেতে জোসে মরিনিওর ম্যান ইউ। সংবাদ সন্ধ্যা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইউএনও হয়রানিতে বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সিদ্দিকুরের উন্নত চিকিৎসা চেন্নাই পাঠাচ্ছে সরকার, টিয়ারশেলের ঘটনার তদন্ত করছে বিএনপি। টানা বৃষ্টিতে ঢাকা চট্টগ্রামের নিচু এলাকা জলাবদ্ধ, যানজটে দুর্ভোগ। বৃষ্টি থাকবে আরো 2 দিন। প্রথম দিনে ঢাকা ছাড়ছে 4টি হজ ফ্লাইট, অনিয়ম সহ্য করা হবে না, ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি। বিপিএল এর নতুন আইকন মুস্তাফিজুর রহমান, একাদশে খেলতে পারবেন 5 বিদেশি খেলোয়াড়। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।